দেখি। দেখেন কত সুন্দর সুন্দর উস্তা হয়ে রয়েছে, দেখেন ভিতরে অনেকগুলো আছে, কত সুন্দর সুন্দর লাল শাক দেখো, অনেক সুন্দর দেখো লাল কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ নতুন ব্লগ ভিডিও। তো এভরিওয়ান, এটা হইতেছে আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও। তো এভরিওয়ান, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই আপনার বাসা কোথায়, আপনি কি করেন, কি কাজ করেন, সব কিছু ইন টোটাল দেখতে চাই। তার কারণে আজকে আমি চলে আসলাম আপনাদের দেখাতে। তো এভরিওয়ান, আমি কিন্তু এমনিতে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, তো আমি এমনিতে কখনো ব্লগ ভিডিও বানাইনি। তার কারণে ভেবে দেখলাম যে আজকে আপনাদের জন্য একটি অবশ্যই ব্লগ ভিডিও বানিয়ে দিই, কারণ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই বাসা কোথায়, কোথায়, সব কিছু আজকে আমি এই ভিডিওতে বলবো, কিন্তু একটু সময় লাগবে বলতে। তার কারণে আপনাদের হয়তো কিছুটা বোঝাতে পারবো আমি কি করি, কি কাজ করি। তো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আপনাদের ভালো একটা জিনিস, যেটা দেখলে আপনারা একটু মনটা ভালো হবে। তো এভরিওয়ান, চলেন আপনাদের দেখাই। তো এভরিওয়ান, সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হইতেছে আমি এখন ভিডিও করতেছি কোথায়। তো এভরিওয়ান, সত্যি কথা বলতে এখন ভিডিও করতেছি আমাদের বাড়ির পাশে একটি বাগান আছে, এখানে খুব বাতাস হয়। তো এভরিওয়ান, এমনিতে অনেক গরম পড়ছে, তার কারণে আমি চলে আসছি এখানে যেন একটু বাতাস খাইতে পারি। তো ভাবতেছি যে আপনাদের জন্য একটা ব্লগও বানিয়ে দিই। তো এই কারণে এখানে আসা, যেরকম হইতেছে এই যে এটা হইতেছে আমাদের একটা চাচার জমি। তো এখানে দেখেন, এখানে অনেক মানুষ আসে, জাজে বাজে নেশা পানি এগুলো করে। তো অনেকেই ধরেন বর্তমানে তো এলাকার ভিতর অনেক খারাপ খারাপ মানুষ আছে, তো অনেক ভালো মানুষ আছে, অনেকেই আসে এখানে। দেখেন এই জায়গাটা অনেক দিন ধরে পড়ে রয়েছে, বুঝছেন। দেখেন আমাদের সব কিছু দেখাবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, আর কমেন্ট করবেন কি কি ভিডিও দেখতে চান। তো এবার দেখেন এখান দিয়ে হইতেছে এই যে আমরা ওখানে দিয়ে ভিডিও করি, ওখানে ওই গাছে বোগালে অনেক অনেক ভিডিও করি। তো এবার আপনাদের দেখাই, এখান তো দেখাইলাম। তো এখন চলেন আপনাদের দেখাবো আমাদের মানে যেই আমরা যেখানে থাকি, যে এলাকাটায় থাকি, ওখানে অনেক ধরনের শাক সবজি, ধরেন আপনার সমস্যা যত কিছু আছে সব কিছু ওখানে পাওয়া যায়। তো মানে বিশাল বড় ক্ষেত, ওখানে দেখাবো কোনটা কি। তো চলেন লেটস গো। দেখেন কত সুন্দর সুন্দর উস্তা হয়ে রয়েছে, দেখেন ভিতরে অনেকগুলো আছে। আরেকটা জিনিস দেখাই, দেখেন বিশাল বড় এটা, বুঝছেন, বিশাল বড় একটা ক্ষেত, এটার ভিতর উস্তা চাষ করে। তো আসলে দেখতে খুব সুন্দর। আর দেখেন এখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর, আর বাতাসটা যা ভালো লাগতেছে না। তো আপনারা যদি আসেন অবশ্যই অনেক বাতাস খেতে পারবেন। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল। তো এখন চলেন আরো অনেক অনেক কিছু দেখাবো আপনাদেরকে। তো এভরিওয়ান, এখন আমি চলে আসছি লাল শাক খেতে। যেরকম দেখো কত সুন্দর সুন্দর লাল শাক, দেখো অনেক সুন্দর, দেখো লাল কি টকটকা লাল, দেখো ক্ষেতটা কিন্তু বিশাল বড় আছে। আর এখানে কিন্তু দেখো এটা হইতেছে ডাঁটা শাক, এটা ডাঁটা শাক। তো এখানে লাল শাক পাওয়া যায়, দেখো দেখো সুন্দর লাগতেছে। তো এভরিওয়ান, 5 মিনিট হাঁটার পর ফাইনালি তোমাদের জন্য দেখো কত সুন্দর বেগুন বাগানে চলে আসছি। দেখো এটা তো বিশাল বড়, দেখো কত বড়, ওই মাথা ওই দেখো কি বিশাল, দেখো মানে চিন্তা করো কত বড় হতে পারে। দেখো এখানে কিন্তু কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে, দেখো ছোট্ট ছোট্ট বেগুন, কিন্তু এখন কিছুদিন ধরে লাগাইছে, তার কারণে হয়তো ছোট ছোট, আরো কিছুদিন পর বড় বড় হবে। তো এভরিওয়ান দেখো এখানে কিন্তু আরো বেশি বাতাস, ওখান থেকে আরো বেশি বাতাস এখানে। তো এখন ভালোই লাগতেছে, চলো দেখি আরো কি কি পাওয়া যায়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করতে থাকি আমি, চলো। তো এভরিওয়ান, অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে দেখি একটি বিশাল বড় মরিচ বাগান। তখন আমি ভাবতে থাকি তো আপনাদেরকেও একটু শেয়ার করি। তো এভরিওয়ান দেখেন কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে এই গাছটায়, দেখেন। আর এটা কিন্তু খুব বড়, মানে খুব বড় একটি বাগান। দেখেন আমি কোথায় আছি, দেখেন। আর এখানে ভাই সত্যি অনেক এনজয় করতে পারবেন আপনাদের যদি এলাকা হয়। দেখেন কত সুন্দর সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর মরিচ হয়েছে। আর এখান দিয়ে ভালোই লাগতেছে, আমার খুব বেশি ভালো লাগতেছে। তো এভরিওয়ান, এটা তো দেখলেনি, দেখেন এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে, মানে বলার বাইরে ভাই। বাতাসটা ওয়েদারটা অনেক বেশি সুন্দর, এমনি অনেক রোদ পড়ছে। আবার কিছুক্ষণ আগে একটু বিরিয়ানি খাইছিলাম, তার কারণে মানে মাথাটা এখন ঘুরাইতেছে। তো ভাবতে থাকি যে ঘরে তো কারেন্ট নেই, তার কারণে একটু আসছিলাম বাইরে। তো দেখি কি হয়, সামনে আপনাদের কি কি দেখাতে পারি। তো চলেন লেটস গো। তো এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম আপনাদের জন্য কষ্ট করতে করতে একটি বিশাল বড় শসা বাগানে। কিন্তু দুঃখের কথা হইতেছে সবগুলো শসা মারা গেছে। যেরকম মানে এখন শেষ সময়, তার কারণে দেখেন গাছগুলো সব লাল হয়ে গেছে, বুঝছেন। লাল হওয়ার কারণে বেশি একটা
আপনার শসা মানুষ এখানে নেয় না, তার কারণে এরকম করে ফালাই দিয়ে গেছে। দেখেন আবার নতুন করে মনে হয় ওখানে তৈরি হইতেছে, বুঝছেন, মানে ছোট্ট ছোট্ট এখন আছে। তো আপনাদের যদি একটি শসা ধরে দেখাই আমি, যেরকম দাঁড়ান আপনাদের আমি দেখাইতেছি ওখানে গিয়ে। তো এবার দেখেন ভালোই শসা, কিন্তু ছোট ছোট হলেও কিন্তু একটু ভালো আছে। যেরকম এই দিক তাকিয়ে দেখেন, এই যে এই দেখেন একটা শসা, হ্যাঁ আমি ছিলাম। তো এবার এখন দেখি। তো এবার ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা কষ্ট করার পর আমরা চলে আসছি ভুট্টা খেতে। যেরকম দেখো এখন কিন্তু ভুট্টা খেতে যে ফুল ফুটছে, বুঝছো, মানে এখনো হয় নাই কা, তার কারণে। তো কিছুদিন পর বড় বড় ভুট্টা হবে, তখন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। এখন সুন্দর সুন্দর ফুল হয়েছে, এগুলো ছাড়া আর কিছুই নেই কা, কিন্তু এমনি বড় বড় হয়েছে। তো আমরা দীর্ঘ 1 ঘন্টা কষ্ট করার পর চলে আসছি। আর এখানে কিন্তু আমাদের এক কাকাই কিন্তু কাজ করতেছে খুব কষ্ট করে, বুঝছো। যারা যারা কৃষকে কাজ করে তারা কিন্তু অনেক কষ্ট করে, কিন্তু অনেক মানুষ মূল্য দিতে জানে না। এখন চলে যায় বাসায়, আর কিছু দেখার মতো কিছু নাই। তো এবার আজকের মতো এই পর্যন্তই। তো চলো আর একটু সামনে গিয়ে এন্ট্রিটা দিই। তো এবার ফাইনালি অনেকক্ষণ জার্নি করে চলে আসলাম পুরো আগের জায়গায়। তো এখন দেখো পুরো শরীরটা খারাপ হয়ে গেছে, মানে দেখো ঘামাইয়া যেরকম ওই যে কত দূরে গেছি, মানে অনেক দূরে গেছি, অনেক দূরে, তার কারণে। তো এভরিওয়ান আজকে এ পর্যন্তই। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, নেক্সট ভিডিও দেখার জন্য কমেন্ট করবা। আর আমাকে কিন্তু ইউটিউব থেকে অনেক সুন্দর একটা জিনিস দিছে, তোমরা দেখবা, জানবা, লাইক সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ এভরিওয়ান, ইটস রায়হান খান থেকে আমি রায়হান বলতেছিলাম। বাই বাই।